ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করার আর কোনো অর্থ নেই। 24 ঘন্টার মধ্যেই অবস্থান বদলে চাকরি বাতিল ইস্যুতে সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসিকে ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিও এদিন ছিঁড়ে ফেলেন অভিজিৎ নিজেই। একদিন আগে সদিচ্ছা দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা বলেছিলেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে নিজের প্রস্তাব চিঠির আকারে জমা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু বুধবার সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তখনই জেলায় জেলায় ডিআই অফিস অভিযান শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা। কোথাও কোথাও চাকরিহারাদের উপর লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে। সেই ঘটনা তুলে ধরেই অভিজিৎ দাবি করলেন, এই সরকারের চাকরি ফেরত দেওয়ার সদিচ্ছাই নেই। সদিচ্ছা থাকলে চাকরিহারাদের সঙ্গে এমন আচরণ করত না প্রশাসন। রাজ্য সরকারের সেই সদিচ্ছা নেই যাতে এটা শান্তিপূর্ণভাবে মেটানো যায়। তা না হলে রাজ্য সরকার শিক্ষকদের উপর লাঠি চালাবে কেন? নৃশংসভাবে মারবে কেন? কসবাতে একটু আগে শুরু হয়েছে বারাসাতে, এটা করবে কেন সরকার? কেন পুলিশ পাঠিয়ে মারতে হবে শিক্ষকদের? এটা আমরা একেবারেই মেনে নিচ্ছি না। আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা যত দূর যেতে হয়, যা যা আন্দোলন করা যায় আকাশের নিচে সব রকমের করব। এরপরেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি ছিঁড়ে ফেলেন তিনি। মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।